আমি সবাইকে জেনে দিতে চাই যে এই সনাতন ধর্ম এটা চিরস্থায়ী ধর্ম। এ ধর্ম থাকবেই, এ ধর্ম থাকবেই থাকবেই থাকবেই, চিরকাল থাকবেই। সনাতন ধর্মের উপরে যে অত্যাচার করছে সেই পতন হয়ে গেছে। এই সনাতন ধর্মের উপরে যেই হাত বাড়াইছে তার হাত শেষ হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলি, হিন্দু, আমাদের যত হিন্দু আছে যারা অহংকার করছে সনাতন ধর্মকে, সনাতন ধর্মের ঘরে জন্ম নিয়ে, তারাই বিনাশ হয়ে গেছে। তা আমি একটাই বলতে চাই, যারা সনাতন ধর্মকে যারা বিব্রত করতেছে, যারা মনে করেন খারাপ করতেছে, তারা সনাতন ধর্মের নয়, তারা হলো অন্য কাস্টের লোক। সনাতন ধর্মের লোক কখনো এই সনাতন ধর্মকে মানে অসম্মান করবে না। তার কারণ যারা সত্যিকারে সনাতনী, যারা পূর্বপুরুষ থেকে সনাতনী, তারা সনাতন ধর্মকে এবং এই কৃষ্ণকে এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে তারা সত্যিকারে ভালোবাসে। কিন্তু যারা এই ভগবান বিরোধী, যারা গৌরাঙ্গ মহাপ্রভু বিরোধী, তারা লাস্টিক বেশি দিন করবে না। আর এই যে হিংসা, এই হিংসা বেশি দিন থাকবে না। হিংসা এমন একটা জিনিস, হিংসা যারা করে তারা তাড়াতাড়ি পতন হয়ে যায়। হিংসার তো পতন তাড়াতাড়ি আসেই। তবে হিংসা, নিন্দা এগুলা কিন্তু ঈশ্বর বরদাস্ত করে না। তবে সময় কথা বলবে। এই সনাতন ধর্মটাকে থাকতে দেন ভাই, টিকতে দেন। হিন্দুরা এক হয়ে যাও। হিন্দুরা এক না হলে, আর একটা কথা, কিছু কিছু হিন্দু আমাদের আছে ভগবানকে মানে না। কিছু কিছু মানে এমনই হিন্দু, মানে শুনিয়ে হিন্দু আছে কতগুলো আর কি। হ্যাঁ, যেরকম শুনিয়ে মুসলমান, ওই রকম শুনিয়ে হিন্দু কতগুলো আছে, সনাতন ধর্মটাকে শেষ করে দিচ্ছে। কিন্তু ভাই শেষ করতে পারবা না, যতই চেষ্টা করো না কেন। সনাতন ধর্ম আজকেও আছে, কালকেও থাকবে, এবং পৃথিবী যতদিন আছে ততদিনই থাকবে। এটাই বিশ্বাস আমার। আমার কথা কি, ভগবান আজকেও আছে, কালকেও আছে, সবার জন্য ভগবান। মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবার জন্য একমাত্র ভগবান।